বাটি সুজি আর এক বাটি মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি হয়, না খেলে বিশ্বাস করবেন না। হাই প্রোটিন, আর এক বাটি সুজি দিয়েই সকালে পুরো পরিবারের জন্য তৈরি করে নিন হেলদি প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি। একদম অয়েললেস, সম্পূর্ণ অয়েল ফ্রি, সঙ্গে টমেটোর চাটনি। এটা খেলে পেটও ভর্তি থাকবে আর শরীরও সুস্থ থাকবে। তা দেখা যাক কি নিয়েছি। এখানে এক বাটি মটরশুঁটি আছে, দেখুন একদম মানে মানে কল হয়ে গেছে। এটা খুবই প্রোটিন, মানে যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণেই কিন্তু মটরশুঁটি নিয়েছি। এক বাটি আমি ধুয়ে নিয়েছি মটরশুঁটিটা। আর এখানে 100 গ্রাম টক দই আছে। তাহলে এক বাটি মটরশুঁটি দিয়েছি, এক বাটি সুজি দিয়েছি, আর এক বাটি টক দই দিয়েছি, মানে 100 গ্রামের বেশি হবে একটু। ওই বাটিটা ধুয়েই, মানে টক দই যতটা দেব তার ডবল কিন্তু জল দিতে হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটু সাদা তেল। দিয়ে সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিক্সড করে নেব। আর একটু জল লাগবে, কারণ সুজিতে তো প্রচুর জল টানে, তাই আর একটুখানি জল দেব, খুব বেশি জল দেওয়া যাবে না। একটুখানি জল দেব, মানে যতটা দই দেব তার ডবল কিন্তু জলটা দিতে হবে সেই পরিমাণে। তা দেখুন সুজিতে পুরো জলটা টেনে নিয়েছে। এইবার এটা মিক্সিতে ঢেলে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন, কারণ যদি বাড়িতে বাচ্চা থাকে ঝাল না খায় তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি ঝাল খায় তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। চাটনিতে আমি লঙ্কা দিয়েছি বেশ পরিমাণে, ওখানের যে ঝালটা সেই ঝালেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে পেস্ট করে নিয়েছি, সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। একটু এটা কিন্তু পাতলাই হয়ে গেছে, আর একটু ঘন হলে ভালো হতো। তবুও যাই হোক, এটাকে আমি অন্তত আধা ঘন্টা ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তাহলে কি হবে, সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, আর এটা খেতেও অসাধারণ লাগে, যে কেউ খেতে পারে, আর পেট অনেকক্ষণ ভর্তি থাকে। তা ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা এটাকে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। এইভাবে ভালোভাবে মিক্সড করে নেব। এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, যতটা মিক্সড করব নেড়ে নেব ততটা কিন্তু এটা ফ্লুফি হবে। আর একটু ঘন হওয়া উচিত ছিল, একটু পাতলাই হয়ে গেছে, কারণ জলটা একটু বেশি পড়ে গেছে। এইবার একটা থালায় একটু ঘি অথবা সরষের তেল বা রিফাইন অয়েল দিয়ে থালাটা গরম করে নিতে, মানে রোদে রাখলে খুব ভালো হয়। রোদে যদি রেখে দেওয়া যায় তাহলে বেটার হয়, থালাটা গরম হয়ে যাবে, মানে বড়ি দেওয়ার মতো। তারপর যদি তেলটা দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এইবার এই থালায় পুরো ব্যাটারটা আমি ঢেলে দেব। আর ওদিকে গ্যাসে জল ফুটছে, জল ফুটতে দিয়ে দিয়েছি কোনো একটা পাত্রে, মানে যে পাত্রে আপনারা এটা তৈরি করবেন সেইখানে থালাটা বা সেই পাত্রটা বসলেই হলো। এইভাবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে হাওয়া না থাকে। দিয়ে এইখানে দেখুন একটা তাওয়াতে আমি জল দিয়েছি, জলটা ফুটে অনেক কমেও গেছে, অনেকক্ষণ দিয়েছি। এইবার এরপরে থালাটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। প্রথমে 7 থেকে 8 মিনিট আমি হাই ফ্লেমে দেব। এটাকে দেওয়ার পর দেখে নিতে হবে কতটা হয়েছে। এটা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে ঢাকা দিতে হবে। এটাও ধরছে না, মানে থালাটা আজকে বড় হয়ে গেছে। এবার এই থালাটা দিয়ে ঢাকবো, দিয়ে 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে কুক করতে হবে। 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন মানে দুটো সাইডে অনেকটাই হয়েছে, কালারটা আরও সুন্দর আসছে, মানে যতই হবে। এইবার এর উপরে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব। আর এটা খেতে অসাধারণ টেস্টি হয়। ধনেপাতা কুচি একদম ঝিরিঝিরি করে কাটতে হবে, আর খুব কচি ধনেপাতা দিতে হবে।
আপনারা ধনেপাতা না থাকলে কারি পাতাও দিতে পারেন বা পুদিনা পাতাও দিতে পারেন, এটা অপশনাল। ধনেপাতা দেব। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো যদি না থাকে তাহলে এটা জাস্ট কালারিংয়ের জন্য চাট মশলা বা ম্যাগি মশলাও দিতে পারেন। এইভাবে দেব, দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে, দারুণ একটা কালার এসছে। এইবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো হাই ফ্লেমে। 5 থেকে 7 মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটা চাটনি তৈরি করব। এখানে অয়েললেস চাটনি হবে, তেল একটু দিয়েছি। আর এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে টমেটোটা ঢেলে দিলাম। এবার নুন, চিনি, হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। আর লঙ্কা মানে চাটনিটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে। দিয়ে নাড়াচাড়া করে এটাকে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপর মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। এবার আমি দেখে নেব কি অবস্থায় আছে। দেখুন, দেখেই মনে হচ্ছে পুরো হয়ে গেছে, খুব সুন্দরভাবে একদম টাইট হয়ে গেছে, ওপর থেকেই দেখে বোঝা যাচ্ছে। আর কালারটাও দারুণ এসছে, খেতেও অসাধারণ লাগে। তো এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব অন্তত 10 থেকে 15 মিনিট। জলটা আছে, আমি গ্যাসটা অফ করে দিয়ে এরপরে রেখে দেবো। এবার 10-15 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন খুব সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল। এবার আমি আস্তে আস্তে চারি সাইড দিয়ে এটাকে কেটে নেব। মানে কতটা টাইট হয়েছে, আর খেতেও অসাধারণ লাগে। আপনারা বাড়িতে এটা তৈরি করবেন। আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তাই এখানে পিস পিস করে কেটে নিয়েছি। বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে কিছুটা পরিমাণ কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে যে পিস পিস করে কেটে নিয়েছি আমি সেগুলো এর মধ্যে দিয়ে একটু এপিট উপিট করে ভেজে নেব। তাহলেই কিন্তু আজকের ব্রেকফাস্ট রেসিপি রেডি। বাটারটা একটু পরিমাণ মতো দেব। আর দেখুন এটা তুলতে যে আমার ভেঙে গেছে, তাড়াহুড়ো করেছি। আর খেতে খুবই টেস্টি। এটা বাটার দিয়েই করবেন, অন্য কিছু কিন্তু দিয়ে করবেন না। বাটার দিয়ে করলেই ভালো হবে, যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো আর থালাটাও একটু ঠান্ডা ছিল। এইভাবে এপিট উপিট করে ভেজে নিয়ে নিলেই কিন্তু আজকের ব্রেকফাস্ট রেডি। খুবই টেস্টি একটা খাবার, আপনারা একবার বাড়িতে তৈরি করুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এর উপরে বাটার গরম, তাই বাটার ছেড়ে দিয়ে এটাকে টমেটো সস দিয়ে কিন্তু পরিবেশন করব। খুবই টেস্টি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।